কল্পনা করুন পৃথিবীর সবচেয়ে বড় এবং উষ্ণতম মরুভূমি হলো সাহারা মরুভূমি। যদি বলি এখানে কেউ 1 বিলিয়ন টন বিশুদ্ধ জল ফেলেছিল, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? অবিশ্বাস্য মনে হলো এটা সত্যি, কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো যখনই এই জল মরুভূমির বুকে ছড়িয়ে পড়লো, তখন এমন কিছু ঘটনা ঘটলো যা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গিয়েছিল। এটা কেবল জল আর বালির গল্প নয়, এটা মানুষের অদম্য সাহস আর দুর্দান্ত প্রকৌশল, প্রকৃতির এক অপ্রত্যাশিত জাদুর গল্প। আজ আমরা মিশরের সেই গোপন মেগা প্রজেক্টের পর্দা উন্মোচন করব, যা মরুভূমির মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা করেছিল এবং বিনিময়ে জন্ম দিয়েছে এক সম্পূর্ণ নতুন দৃশ্য। কী ছিল সেই পরিকল্পনা? কেনই বা এত বড় ঝুঁকি নেওয়া হয়েছিল? আর কি ছিল সেই অপ্রত্যাশিত ফলাফল যা সবাইকে হতবাক করে দিয়েছিল? চলুন জেনে নিই সেই গোপন মেগা প্রজেক্ট সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। নিউ বেলি প্রজেক্ট। মিশরের 95% এর বেশি মানুষ নীল নদীর তীরবর্তী মাত্র 5% জমিতে বাস করে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলাতে মিশরকে নতুন জায়গা খুঁজে বের করতে হচ্ছিল। তাই 1990 সালে তারা একটি সাহসী স্বপ্ন দেখেছিল, সাহারা মরুভূমিকে কৃষি জমিতে রূপান্তরিত করা। এই প্রকল্পের নাম ছিল নিউ বেলি প্রজেক্ট, যা তোশকা প্রজেক্ট নামেও পরিচিত। উদ্দেশ্য ছিল খুব সহজ, নীল নদীর অতিরিক্ত জল মরুভূমিতে এনে লাখ লাখ একর জমিকে চাষের উপযোগী করে তোলা। কিন্তু এটা কি সম্ভব ছিল? এর জন্য মিশরের আসওয়ান হাই ড্যামের পেছনে থাকা বিশাল কৃত্রিম হ্রদ লেক নাসের থেকে জল পাম্প করার পরিকল্পনা করা হলো। মুবারক পাম্পিং স্টেশন নামে বিশ্বের সবচেয়ে বড় পাম্পিং স্টেশনগুলোর মধ্যে এটিকে তৈরি করা হয়েছিল। এই স্টেশনটি প্রতিদিন লক্ষ লক্ষ ঘনমিটার জল প্রায় 50 মিটার উপরে তুলে শেখ জায়েদ খালে পাঠাতে পারত। এরপর এই খাল শত শত কিলোমিটার ধরে সেই জল মরুভূমির গভীরে বয়ে নিয়ে যেত। পুরো সিস্টেমটা ছিল মানব প্রকৌশলীর এক অসামান্য নির্দেশনা। প্রকল্প যখন পুরোদমে চলছিল, তখন 2000 সালের দিকে লেক নাসেরের জলের স্তর অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়। অতিরিক্ত জল মরুভূমির নিচে গভীর নিম্নভূমিতে পাঠানো হলো। ধীরে ধীরে সেই জল সেখানে জমতে শুরু করলো। স্যাটেলাইটের ছবিতে দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। যেখানে কেবল বালি ছিল, সেখানে তৈরি হয়েছে বিশাল বিশাল নীল নদী। এদের নাম দেওয়া হয়েছিল তোশকা লেকস। এই হ্রদগুলোতে নতুন এক ইকোসিস্টেম তৈরি হতে শুরু করলো। পাখিরা আসতে লাগলো, মাছের প্রজনন শুরু হলো, এক অনুর্বর জমিতে জীবনের নতুন স্পন্দন দেখা গেল। কিন্তু সব বড় স্বপ্নগুলোর মতোই এই পথে বাধা ছিল। প্রকল্পটির খরচ ছিল বিশাল, আর রক্ষণাবেক্ষণে ছিল খুবই কঠিন। এছাড়াও মরুভূমির প্রচণ্ড গরমে জল দ্রুত বাষ্পীভূত হচ্ছিল। 2011 সালে রাজনৈতিক অস্থিরতার কারণে প্রকল্পটি থেমে যায়। মনে হচ্ছিল যেন মহান এই স্বপ্নটি বালির নিচে চাপা পড়ে যাচ্ছে। তবে গল্পটি এখানেই শেষ নয়। 2014 সালে নতুন সরকার প্রকল্পটিকে আবার চালু করার সিদ্ধান্ত নেয়। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তারা আধুনিক সেচ পদ্ধতি ব্যবহার করা শুরু করে। এর ফলে জলের অপচয় একেবারে কমে যায়। ড্রোন থেকে তোলা ছবি আজ আমরা সেই মরুভূমির মাঝে সবুজ বৃত্তাকার খামারগুলো দেখি, যা এই প্রকল্পেরই অংশ ছিল। বর্তমানে তোশকা অঞ্চলটিতে এক অসাধারণ দৃশ্য দেখা যায়। একদিকে মাইলের পর মাইল মরুভূমি, আর অন্যদিকে সবুজে ভরা ফসল ক্ষেত। এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক দারুণ উদাহরণ। তবে এর সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। নীল নদের জল শুধু মিশরের নয়, সুদান ও ইথিওপিয়ারও এতে অধিকার আছে। এমন সময়ে এত বিশাল পরিমাণ জল মরুভূমিতে ব্যবহার করা কি রাজনৈতিকভাবে টেকসই? আর পরিবেশগত দিক থেকে কি এটা সঠিক? বন্ধুরা, সাহারা মরুভূমিতে কোটি কোটি টন জল ফেলার এই গল্পটি শুধু জল আর বালির নয়, এটা মানুষকে বড় স্বপ্ন দেখায়, ব্যর্থতার মুখোমুখি হয়েও আবার নতুন করে শুরু করার গল্প। তোশকা প্রজেক্ট প্রমাণ করে যে মানুষ চাইলে প্রকৃতির কঠিনতম চ্যালেঞ্জও মোকাবেলা করতে পারে। কিন্তু একই সাথে এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রকৃতির সাথে কাজ করার সময় আমাদের সব সময় এর পরিণতি সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনার কি মনে হয়, মানবতার ভবিষ্যতের জন্য কি এমন মেগা প্রজেক্ট দরকার, নাকি প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চলা উচিত? আপনার মতামত নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।